হচ্ছে পরে কোডিংয়ের সময় যদি কোনো প্রবলেম হয় আপনারা অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, ঠিক আছে? তো আমি ক্লাস শুরু করতেছি আর কি। তো আমি হচ্ছে এটা কেটে দিলাম, আপনাদের ক্লাস 3টাও কেটে দিলাম, ঠিক আছে? আমি জাস্ট আপনার জন্য একটা একটা হচ্ছে আপনার এক্সারসাইজ ফাইল রেডি করেছি। আপনার যদি কোনো মানে কোনো কিছু দরকার হয় আপনাদের রেফারেন্সের জন্য আপনারা এখানে যেতে পারেন। ওকে, তো আমি একটা ফাইল খুলে নেই, নিউ ফাইল text.html অথবা html, ঠিক আছে? ওকে, তো আমরা আজকে শিখবো হচ্ছে html5। আমরা মানে আমাদের কোনো কাজ যদি আপনাদের কাছে মনে হয় যে খুব বেশি ফাস্ট করতেছে, ঠিক আছে, আপনারা হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলো দেখবেন, প্রিভিয়াস ক্লাসগুলো দেখলে আপনাদের সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো html5 প্র্যাকটিস। তো আমি আপনাদের জন্য একটা বেসিক্যালি একটা জিনিস রেডি করে রেখেছি, একটা হচ্ছে মক আপ। তো আমি সেটা একটু ওপেন করতেছি। ওকে, নিউ প্রজেক্ট নামে আমি এটা হচ্ছে আপনাদেরকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিব। ওকে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? ওকে, তো দেখেন এটা হচ্ছে আমি আপনাদের জন্য ডিজাইন করছি। এটা বেসিক্যালি কিছুই না, এটা জাস্ট হচ্ছে একটা মানে কি বলবো ডিজাইন রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? এটা জাস্ট একটা প্যাটার্ন, এটা হচ্ছে রিয়েল কোনো ওয়েবসাইটও না। তো এটা আমি আপনাদের জন্য ডিজাইন করেছি এই কারণে যে আমাদের HTML5 যদি প্র্যাকটিক্যালি শিখতে হয় তাহলে আমাদের এটা একটু কোডিং করা জানতে হবে। তো বেসিক্যালি হচ্ছে আমাদের মানে হচ্ছে আপনার পিএইচডি যেটাকে বলা হচ্ছে ফটোশপ ডকুমেন্ট, সেটা হচ্ছে অনলাইনে হচ্ছে অনেকগুলো পিএইচডি ফাইল পাওয়া যায়। আপনি সেখান থেকে হচ্ছে সরাসরি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট যেটাকে বলে সেটা শিখতে পারেন। তো আমরা সেরকম একটা নিচ্ছি না, আমরা জাস্ট হচ্ছে একটা ডেমোটা নিচ্ছি, কারণ আমার এটা সুবিধা হচ্ছে এটা যে আমি আপনাকে এখানে মোটামুটি অনেক ট্যাগে শিখাতে পারবো, ঠিক আছে, যেগুলো নিয়ে কনফিউশন আছে মানুষজনের। তো আমি সেটা শিখাতে পারবো, এই কারণে বেসিক্যালি আমি এটা আপনাদের জন্য ডিজাইন করেছি। যাই হোক, তো আমরা এটাকে কোডিং করবো। তো যারা কখনো কোডিং করেন নাই যে হচ্ছে রিয়েল ওয়েবসাইট, আপনারা এটাকে রিয়েল ওয়েবসাইট মনে করতে পারেন। আমি জাস্ট HTML এর পার্টটা করবো, ঠিক আছে? আমরা যেহেতু ডিজাইনটা আসবে না, আমরা জাস্ট যেহেতু CSSটা করতেছি না এখন পর্যন্ত, CSS শিখি নাই আমরা CSS আস্তে আস্তে পরে করবো আর কি, ঠিক আছে? তো আমি শুরু করলাম। তো এটা এটা কী ধরনের ওয়েবসাইট, আমি যদি হচ্ছে HTML5 প্র্যাকটিস লিখলাম, আপনি হচ্ছে টাইটেলটার মধ্যে লিখতে পারেন, আপনি জাস্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এখানে ম্যাটা অনেকগুলো ট্যাগ বসে, এটা আমি প্রিভিয়াস ক্লাসে দেখেছি, এটা আপাতত আমাদের দরকার নেই। আমরা যেটা আজকে ফোকাস করবো সেটা ছিল HTML5, ঠিক আছে? আমি HTML5 প্র্যাকটিস লিখলাম। আপনার যদি আপনি টাইটেলে অবশ্যই ডিসক্রাইব করবেন যে এটা কী ধরনের ফাইল অথবা এটা কী রিলেটেড ফাইল, ঠিক আছে? এটার মধ্যে শুধু আপনি মানে যা খুশি তাই লিখে দিবেন না। এটা যে আপনি যদি এখানে মিনিংফুল কোনো নেম লিখেন তাহলে হচ্ছে এটা আপনার জন্য অবশ্যই মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে ব্যাপারটা আছে আর কি, হয়তো আপনারা যারা কাজ করেছেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে তাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? ওকে, তো বেসিক্যালি হচ্ছে এখানে আমরা হচ্ছে জাস্ট এটা কোডিং করবো। তো আমি একটু আপনাদের জন্য একটু স্পেস করে নিচ্ছি এটা, ঠিক আছে? জাস্ট আপনাদের আমি টেমপ্লেট দিয়ে দিব, আপনারাও ডিজাইন করতে হবে আর কি। তাহলে আপনাদের মানে প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়ে গেল আর কি, ঠিক আছে? দেখেন এখানে বেসিক্যালি কী কী আছে, এখানে হচ্ছে আগে হচ্ছে এটা হচ্ছে একটা পুরো ওয়েব পেজ, ঠিক আছে? আমি যদি একটু আপনাদের পুরোটা দেখাই, এটা হচ্ছে পুরো একটা ওয়েব পেজ। ওকে, আমি এটা যদি একটু ক্লোজ করতে পারি আপনাদের জন্য, ক্লোজ করার কোনো সুযোগ আছে? না, কোনো সুযোগ দেখতেছি না আমি। ওকে, তো এটা হচ্ছে একটা ওয়েবসাইট, ঠিক আছে? আপনার সাপোজ এটা একটা ওয়েবসাইট, অলরেডি আমি লিখেও দিয়েছি, দেখেন এখানে হয়তো আপনারা ভালো বুঝতেছেন। আমি যদি হচ্ছে একটু দেখছেন এখানে হচ্ছে অলরেডি আমি একটা ডেমো html5.com লিখে দিয়েছি। ওকে, তো বেসিক্যালি আমাদের এটা হচ্ছে পুরোটা হচ্ছে একটা ওয়েবসাইট। তো আমাদের বডির মধ্যে আমাদের লিখতে হবে, আমি অলরেডি বলেছি যে আপনি যদি কোনো কিছু শো করাইতে চান তাহলে আপনাকে অবশ্যই বডির মধ্যে লিখতে হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে বডির মধ্যে লিখবো এটা হচ্ছে একটা লোগো, ঠিক আছে? তো আমি বলেছি যে ডিপটা বেসিক্যালি কিছুই না, ডিপটা হচ্ছে জাস্ট ডিভিশন। আপনি হচ্ছে মাল্টিপল কন্টেন্ট অথবা মাল্টিপল ট্যাগকে হচ্ছে একটা গ্রুপে আনার জন্য ডিপটা ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আমরা সেটাকে ইউজ করবো। তো এটা যেহেতু হচ্ছে একটা ইমেজ, তাই তো এটা আমাদের পুরোটা হচ্ছে একটা হেডার, এটা আমার মাথার দিকে আছে আর কি, ঠিক আছে? তো আমি হচ্ছে ডিপ দিয়ে হচ্ছে আমি জাস্ট দুইটা, আমি যদি এটা পুরোটাকে যদি একটা গ্রুপ ধরি, এটা পুরোটাকে একটা গ্রুপ ধরি, এটা পুরোটা হচ্ছে একটা অংশ ধরলাম, ঠিক আছে? তো আমি এটার নাম দিলাম হচ্ছে ডিপ। এটা সাপোজ আমি একটা ক্লাস দিয়ে দিলাম, আমি অলরেডি বলেছি যে ক্লাস কোথায় ইউজ করব, ক্লাস মাল্টিপল টাইম ইউজ করা যায়, ঠিক আছে? তো আমি এটা হেডার দিলাম, ঠিক আছে? ওকে, তো এই হেডারের মধ্যে কি কি আছে, একটা হচ্ছে লোগো আছে আর একটা হচ্ছে মেনু আছে। তো আমি যদি দিলাম হচ্ছে ডিপ, ওকে, আমি আরেকটা ক্লাস দিয়ে দিলাম। আমরা বেস্ট প্র্যাকটিস যেটাকে বলে সেটা পরে শিখবো, আপনার আগে বেসিক জিনিসটা শিখেন, ঠিক আছে? তো লোগোটা দিলাম, তো আমি একটা ইয়ে দিয়ে দিলাম, ক্লাস দিয়ে দিলাম লোগো। তারপর হচ্ছে এটা হচ্ছে একটা ইমেজ, ঠিক আছে? একটা ইমেজ। তো আমি তারপর হচ্ছে লোগোর ভিতরে অথবা আপনি সরাসরি ইমেজ দিতে পারেন, অবশ্যই আপনি সরাসরি ইমেজ দিতে পারেন, ঠিক আছে? তো আপনি হচ্ছে আমি লোগো দিতে পারি, আমি লোগোর মধ্যে ইমেজ দিই, ঠিক আছে? আমি যদি এটা গ্রুপিং করি,
ইমেজ, ঠিক আছে। তো ইমেজের মধ্যে হচ্ছে সাপোজ এটা একটা লিঙ্ক হবে, এটা সাপোজ আমি যদি দিচ্ছি, এটার নাম হচ্ছে সাপোজ লোগো ডট পিএনজি, ঠিক আছে। তো এটা আমাদের মনে করেন ইমেজ ফোল্ডারে আছে, আমি অলরেডি আলোচনা করেছি কীভাবে আপনারা কোনো মানে আপনারা কোনো ফোল্ডার হচ্ছে এন্ট্রি নিতে পারেন। তো আমি ইমেজ ফোল্ডার মানে এন্টার করলাম, তারপর ইমেজ লিখলাম, ফরওয়ার্ড / দিলাম, তারপর হচ্ছে সাপোজ এটার নাম হচ্ছে লোগো। আমাদের এটা পুরোটা হাইপোথেটিক্যাল, ঠিক আছে। তো এটা হচ্ছে রিয়েল ওয়েবসাইট, অবশ্যই কাজে লাগবে আপনার, ঠিক আছে। সরি, লোগো.html না। ইমেজের দুইটা ফরম্যাট হয়, একটা হচ্ছে .jpg আর একটা হচ্ছে .png, আরও ফরম্যাট হয় .gif গিপ নামে একটা ফরম্যাট আছে, অন্যান্য অনেক ফরম্যাট আছে, ঠিক আছে। তো আমরা যদি হচ্ছে পিএনজি দিলাম, হয়তো অল্টারনেটিভ আমি অলরেডি বলেছি অল্টারনেটিভ কখন দিতে হবে, যদি আপনার ইমেজটা যদি আপনার যদি ইমেজটা যদি লোড না হয় কোনো ব্রাউজারে, তাহলে হচ্ছে আপনার অল্টারনেটিভটা হচ্ছে শো করবে, ঠিক আছে। তো আমি এটা অবশ্যই অলওয়েজ অল্টারনেটিভ দিবেন, লোগো, ঠিক আছে। আমি দিয়ে দিলাম আবার লোগো, যেহেতু এটা আমাদের সব ডেমো কন্টেন্ট, আবার লোগো, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের মানে আমি অলরেডি এটা গ্রুপিং করলাম, ডিপ মানে হচ্ছে গ্রুপিং, আমি এটাকে একটা গ্রুপিং করলাম, ঠিক আছে। আর তারপর এটাকে আরেকটা গ্রুপিং, ঠিক আছে, যেহেতু পুরাটার মধ্যে, তো আমাদের পুরাটা হচ্ছে হেডার, এটা পুরাটা হচ্ছে হেডার, তো আমি হেডারের মধ্যে আমি আরেকটা গ্রুপিং করব। সাপোজ আমি যদি আরেকটা গ্রুপিং করি, এটার নাম হচ্ছে সাপোজ আমাদের ন্যাব, ঠিক আছে, ন্যাব মানে নেভিগেশন। তো ওকে, তো এটার মধ্যে আপনি যদি হচ্ছে এটা যদি দেখেন, এটার মধ্যে হচ্ছে কয়টা মেনু হচ্ছে, 1 2 3 4। আমরা ইউএল এলআই নিয়ে আলোচনা করেছি, যেটা হচ্ছে আপনাদেরকে বলেছিলাম বাজারের লিস্টের মতো। তো আমরা ওটা করার পর ওটাকে ডিজাইন করে আমরা এইভাবে করতে পারবো, এটা একটু জাস্ট জেনে রাখেন, জাস্ট ওটাকে ডিজাইন করলে আমরা এরকম বানাইতে পারি আর কি। তো আমরা হচ্ছে জাস্ট লিখলাম হচ্ছে ওকে, আমরা হচ্ছে অলরেডি ন্যাব লিখেছি, ক্লাস ন্যাব দিয়েছি, তারপর হচ্ছে আমরা ইউএল দিলাম, আনঅর্ডার্ড লিস্ট আমরা বানাচ্ছি। ওকে, প্রতিটা হচ্ছে একটা লিঙ্ক, আমি এখানে ক্লিক করলে এটা হচ্ছে আপনার অন্য ওয়েবসাইটে চলে যাবে, ঠিক আছে। আমি অ্যাবাউটে ক্লিক করলে অন্য একটা পেজে চলে যাবে। তো লিঙ্ক দিতে হলে কী দিতে হয়, প্রতিটা লিস্টটা আইটেমের মধ্যে আমি একটা করে দিব, ঠিক আছে। এটা একটা, এটা একটা, ঠিক আছে। তো আমি দিলাম। ওকে, তো আমি হচ্ছে আমার যেহেতু কোনো লিঙ্ক নেই, যেহেতু আমাদের একটা হাইপোথেটিক্যাল সাইট, তো আমি এটা জাস্ট লিঙ্কটার জায়গায় একটা হ্যাশ দিয়ে দিলাম, ঠিক আছে। তো লিঙ্কটার টেক্সট হবে হোম। আমি যদি আরেকটা করি আপনাদের জন্য 3টা 4টা, আমি শর্টকাটগুলো আপনাদেরকে বলে দিব অবশ্যই সামনে যদি ক্লাস যদি আপনারা করেন, অ্যাবাউট, ঠিক আছে। তারপরে হচ্ছে এটার নাম কি, এটার নাম হচ্ছে কন্ট্যাক্ট। আপনারা যদি দেখতে না পারেন, আপনারা হচ্ছে দেখে আমি একটু জুম করে দেখাচ্ছি, এটার নাম হচ্ছে ডেমো, ঠিক আছে। ওকে, আপনারা যদি দেখতে না পারেন তাহলে আমি জুম করে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ডেমো। ওকে, তো তারপরে আসেন, তাহলে আমাদের একটু অংশ শেষ। তারপর হচ্ছে আমাদের একটু অংশ, এটা আমি বেসিক্যালি হচ্ছে স্লাইডার ইমেজ হিসেবে আমি এখানে স্লাইডার সেট করবো, ঠিক আছে। জাস্ট হাইপোথেটিক্যাল, তো আমি জাস্ট ওটাই করলাম। তো আমাদের এটা হচ্ছে হেডার পার্ট শেষ, ঠিক আছে। আপনার হেডার পার্ট এখানে শুরু, হেডার পার্ট এখানে শেষ, ঠিক আছে। তো তারপরে আসতেছে আমাদের হচ্ছে আরেকটা ডিপ নিয়ে নিলাম, এটা হচ্ছে আরেকটা গ্রুপ, ঠিক আছে। এটা পুরাটা হচ্ছে আরেকটা গ্রুপ, ঠিক আমরা ডিজাইনের জন্য ইউজ করতেছি ডিপটা, আমরা নর্মালি ইউজ করতে পারতাম, কিন্তু আমরা ডিজাইনের জন্য ইউজ করতেছি। তো আমি এটা ক্লাস দিলাম, সাপোজ আপনি যেটাই দিতে পারেন, স্লাইডার দিলাম আমি, ঠিক আছে। জাস্ট আপাতত স্লাইডার দিলাম। তো এটার মধ্যে একটা ইমেজ আছে, আমি ইমেজটার নাম দিলাম সাপোজ হাইপোথেটিক্যাল, যেহেতু স্লাইডার ডট, আগেরটাতে পিএনজি ইউজ করছি, এটাতে আমি জাস্ট জেপিজি ইউজ করলাম। ওকে, এটা হচ্ছে আমি জাস্ট অল্ট অ্যাট্রিবিউট দিয়ে দিলাম স্লাইডার ইমেজ। আপনাকে অবশ্যই অল্ট অ্যাট্রিবিউট দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। ওকে, তাহলে আমাদের এই অংশটা শেষ হলো। তারপরে আসেন এখানে, এটা হচ্ছে আমাদের একটা ইউটিউব ভিডিও, ঠিক আছে। তো আমরা অলরেডি বলেছি ইউটিউব ভিডিও হচ্ছে আপনার দিতে হলে কী দিতে হয়, আই ফ্রেম দিতে হয়। সাপোজ এটা একটা ইউটিউব ভিডিও, তো আমি এটাকে একটা গ্রুপ নিয়ে নিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে। অথবা আপনি আই ফ্রেম দিয়ে সরাসরি করতে পারেন, কিন্তু এখানে একটা কথা আছে, এই যে দেখেন এটা হচ্ছে ক্যাপশন, এই আই ফ্রেমের ক্যাপশন, ঠিক আছে। তো এই কারণে বেসিক্যালি হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে এটা পুরোটা একটা গ্রুপে নিয়ে নিতে হবে ডিজাইন করার জন্য। তো আমি এখানে অনেক কথাই বলতেছি, যেটা হচ্ছে আসলে রিয়েলি হচ্ছে আমরা এভাবে করি না, হয়তো অন্য কেউ করে না, অন্য কেউ হয়তো আমার কোডটা দেখলে বলবে যে না এটা তো আপনি ভুল করতেছেন, কিন্তু আমি এটা কেন করতেছি সেটা হয়তো আপনার পরে বুঝবেন। ওকে, তো আমাদের তাহলে আমি আরেকটা গ্রুপ নিয়ে নিলাম, ডিপ, এটা হচ্ছে আপনার জাস্ট আমি যে একটা ক্লাস দেই, ক্লাস হচ্ছে ইউটিউব, ঠিক আছে, ইউটিউব। ওকে, তো তারপরে হচ্ছে এটা হচ্ছে আই ফ্রেম, ঠিক আছে। তো আমি আই ফ্রেম বসিয়ে দিচ্ছি, সমস্যা নেই, আই ফ্রেম বসিয়ে দিলাম। আমি সোর্স দিতে পারি, জাস্ট আমার এখানে একটা ইউটিউবের ভিডিও, আমার কাছে বেসিক্যালি ইউটিউবের ভিডিও এখন নাই। আমি যদি আপনাদেরকে জাস্ট আগের ব্যাচটা থেকে একটু যদি কিছু দেখাইতে পারি, আগের আই ফ্রেম নিয়ে কাজ করেছিলাম আমরা। ওকে, আমরা আই ফ্রেম নিয়ে কোথায় কাজ করেছিলাম,
ওকে, আমরা আই ফ্রেম নিয়ে কাজ করেছিলাম কোথায়, ওকে এখানে কাজ করেছিলাম। তো আমি পুরাটাই হচ্ছে জাস্ট কপি পেস্ট করে দিলাম, ঠিক আছে। আপনারা আগের ক্লাসটা দেখে নেবেন যদি খুব বেশি বুঝতে সমস্যা হয়, জাস্ট আপনাদের জন্য ফাস্ট করতেছি, ঠিক আছে। তো আমি হচ্ছে সোর্সটা আমি পুরোটা কেটে দিলাম। ওকে, তাহলে হচ্ছে আই ফ্রেম দিয়ে দিলাম। তো আই ফ্রেমের নিচে হচ্ছে আরেকটা হচ্ছে আপনার কি আছে, কাইন্ডলি আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। কি আছে দেখেন, আই ফ্রেমের মধ্যে আপনার আছে হচ্ছে এখানে হচ্ছে একটা হচ্ছে ক্যাপশন রিলেটেড আছে। তো আমি এটা পি দিয়ে দিলাম, ঠিক আছে। আমি সবগুলো হচ্ছে আমি HTML5 এ কনভার্ট করবো, আমার সময় আসুক, ঠিক আছে। তো জাস্ট এটা আমি ক্যাপশন, ঠিক আছে, জাস্ট এটা লেখা লিখে দিলাম, ক্যাপশন অফ ইউটিউব ভিডিও, ঠিক আছে। ওকে, তো যে আপনার এতটুকু গেল। বেসিক্যালি হচ্ছে দেখেন এখানে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমি যদি হচ্ছে এটাকে এভাবে চিন্তা করি, জাস্ট আপনার চিন্তার উপরে, সেটা দেখেন আমার এটা পুরাটা হচ্ছে একটা গ্রুপ, এই পুরাটা একবারে জুড়ে হচ্ছে একটা গ্রুপ, এতটুকু হচ্ছে একটা গ্রুপ, আর এই পাশেরটা হচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে। এই পাশেরটা হচ্ছে একটা গ্রুপ, এই পুরাটা একটা গ্রুপ। তাহলে আমাদের ডিজাইন করতে সুবিধা হবে। আমি এই গ্রুপটাকে এই পাশে নিয়ে আসবো, এই গ্রুপটাকে হচ্ছে এই পাশে নিয়ে আসবো, আর এই গ্রুপটাকে হচ্ছে এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে। তো আবার একটু বলতেছি, এটা পুরাটা হচ্ছে একটা, যদি গ্রুপ ধরি আমরা, এটা পুরাটা একটা গ্রুপ ধরি, আর এটা পুরাটা হচ্ছে একটা গ্রুপ, এটা পুরাটা হচ্ছে একটা গ্রুপ। তাহলে আমাদের ডিজাইন করতে সুবিধা হবে। আমরা জাস্ট ওই অংশটাকে ওই গ্রুপের মধ্যে বাকি কন্টেন্টগুলো লিখবো পুরাটা, আর এই গ্রুপের মধ্যে বাকি কন্টেন্টগুলো পুরাটা লিখবো, ঠিক আছে। তো আমি সেটাই করি। তো আমি বেসিক্যালি হচ্ছে কোথায় ছিলাম, বেসিক্যালি আমি ছিলাম হচ্ছে অলরেডি কী করেছি, আমি অলরেডি একটা ডিপ তৈরি করেছি ইউটিউবের, কিন্তু আমি চাচ্ছি যে পুরাটা হচ্ছে একটা গ্রুপ হবে, ঠিক আছে। এখান থেকে শুরু, পুরাটা একটা গ্রুপ হবে। তো আমি যদি এখান থেকে পুরাটা, আমি জাস্ট ইউটিউবের জন্য আলাদা একটা ডিপ নিয়েছি, তো আমি পুরাটাকে ঘিরে নিচ্ছি একটা ডিপ। ওকে, তো আমি যদি পুরাটা যদি একটা ডিপ অন্টল এক্স, ঠিক আছে, এটা হচ্ছে পুরাটা গ্রুপের জন্য, আর এটা হচ্ছে শুধুমাত্র ইউটিউবের জন্য। এটা আশা করি বুঝছেন, যদি না বুঝেন তাহলে হচ্ছে অবশ্যই ক্লাস শেষে আপনারা কোশ্চেন করতে পারেন। ওকে, তো এটা হচ্ছে পুরাটা গ্রুপ। তো তার গ্রুপের নিচে কি আছে, এটা হচ্ছে ব্লক কোড, তাই তো, মানে কি একজন কোড করেছে আর কি, যে আমার ওয়েবসাইট রিলেটেড। তো আমি তারপরে আসতেছি, এটা হচ্ছে ব্লক কোড। তো আমি সাপোজ লিখে দিলাম এখানে, এটা হচ্ছে আরেকটা গ্রুপ। আমি যদি এটা পুরোটাকে যে একটা গ্রুপ ধরি, ঠিক আছে, এটা পুরোটাকে আপনার এটা পুরোটাকে একটা গ্রুপ ধরলে এটা হচ্ছে একটা, সরি, এটা পুরোটাকে যদি আমি একটা গ্রুপ ধরি, অথবা হচ্ছে আমি হচ্ছে মানে হচ্ছে এতটুকু করতে পারি, ঠিক আছে। আমি পুরোটাকে একটা গ্রুপ ধরতেছি, কারণ হচ্ছে পুরোটা হচ্ছে রিলেটেড কন্টেন্ট। দেখেন এটা হচ্ছে একটা ব্লক কোড, মানে এটা এখানে নাম দেওয়া আছে, এটাও একটা ব্লক কোড, এখানে নাম দেওয়া আছে, ব্লক কোড নাম দেওয়া আছে, ঠিক আছে। ওকে, তো আমি পুরোটা ধরলাম হচ্ছে কি ব্লক কোড, ঠিক আছে, ব্লক কোড। ওকে, তারপরে প্রতিটা ব্লকটা মনে করেন এটা হচ্ছে আরেকটা গ্রুপ, ঠিক আছে। এটা পুরোটা হচ্ছে একটা গ্রুপ, এটা পুরোটা হচ্ছে একটা গ্রুপ, এতটুকু। ওকে, এতটুকু হচ্ছে একটা গ্রুপ। তো আমি যদি হচ্ছে ডিপ নিয়ে আরেকটা গ্রুপ দিলাম সিঙ্গেল ব্লক কোড হিসাবে, আমি একটা ক্লাস দিয়ে দিলাম সিঙ্গেল ব্লক, ঠিক আছে। ওকে, তো তার মধ্যে কি আছে, একটা পি আছে, ঠিক আছে। আমি এটা পি ধরলাম, ঠিক আছে, এটা পি। ওকে, পি ধরলাম, আর পির মধ্যে লেখাটা আছে। তো আমি জাস্ট একটা লেখা আপাতত লিখে দিচ্ছি 50। ওকে, তো তাহলে এটা গেল। আর এই যে এখানে একটা লেখা আছে, সেটা আমরা একটা কিছুতে লিখে দিচ্ছি। সাপোজ এটা হচ্ছে আমি লিখে দিলাম হচ্ছে একটা স্পেন দিয়ে লিখে দিলাম, ঠিক আছে। স্পেন কী জিনিস আমি অলরেডি বলেছি, স্পেন মানে কিছুই না, জাস্ট ইংল্যান্ড লেভেল একটা এলিমেন্ট। তো জাস্ট ব্লক কোড বাই মি, ঠিক আছে, জাস্ট লিখে দিলাম। তো এটা কয়টা হবে এরকম, 1 2 3, তিনটা হবে, তাই তো। তো আমি সিঙ্গেল ব্লককে হচ্ছে তিনটা ভাগে ভাগ করে ফেললাম। আমি যদি ভাগ করে কপি করি, দুইটা হয়েছে, তিনটা হয়েছে, ঠিক আছে। তো আমরা বেশি কিছু করবো না। ওকে, ব্লক কোড বাই মি, তাহলে আমাদের এতটুকু শেষ হলো। তারপর আসেন এখানে, এটা হচ্ছে একটা আর্টিকেল, দেখেন অনেক বড় একটা আর্টিকেল, এটা হচ্ছে হেডিং, আর এখানে হচ্ছে অথরের নাম, ঠিক আছে, যে আসলে এটা কে ডিজাইন করেছে। তো আমি যদি এটা একটা গ্রুপ হিসাবে নিয়ে নেই, এটা পুরোটা একটা আর্টিকেল, আর এটা হচ্ছে আর্টিকেলের সামারি, অথবা হচ্ছে আপনার এটা বলতে হবে যে আর্টিকেল রিলেটেড আর কি। জাস্ট আর্টিকেলকে, পুরো আর্টিকেলটাকে হচ্ছে ছোট করে হচ্ছে লেখা আছে যে আসলে এখানে কি, মানে আপনার এখানে এই আর্টিকেলটা কী সম্বন্ধে বলা আছে, ঠিক আছে, জাস্ট এতটুকু অংশের মধ্যে লেখা আছে। তো আমি যদি লিখতে যাই, ওকে, আমার এটা শেষ ছিল কোথায়, ওকে, তাহলে আমাদের এখানে ডিপ অলরেডি শেষ হচ্ছে। আমি এখানে অলরেডি কমেন্ট আউট করে রাখি, কিন্তু
ওকে, তারপর হচ্ছে এখানে হচ্ছে ব্লক কোড, আমাদের প্রতিটা ব্লক কোড শেষ হলো, সিঙ্গেল ব্লক শেষ হলো, ব্লক কোড শেষ হলো। আর এটা হচ্ছে আমাদের, এটা আমাদের কোনটা ছিল একটু, এটা হচ্ছে আমাদের ওকে, এটা ছিল আমাদের সেই মেইন কন্টেন্টের যে ডিপটা, মানে হচ্ছে এটা পুরাটা, ঠিক আছে, এটা পুরাটা আমি যেটা নিয়েছি, আমি এটাকে ক্লাস দিই না, আমি এটাকে একটা ক্লাস দিয়ে নিই ডিপ। সাপোজ এটা হচ্ছে একটা মেইন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট, ঠিক আছে। হয়তো বুঝতে পারছেন যে এটা হচ্ছে আমাদের আমাদের বেসিক্যালি আমাদের মাথা ব্যথা হচ্ছে এটুকুনি, এতটুকু আমাদের মেইন কন্টেন্ট, এতটুকুর বাইরে যেগুলো আছে সেগুলো আমাদের কন্টেন্ট, কিন্তু সেটাকে আমরা প্রায়োরিটি দিতেছি না, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমাদের একটা হচ্ছে আর্টিকেল আছে, তো আমাদের আর্টিকেলটার মধ্যে আমরা হচ্ছে যদি লিখতে চাই, দেখেন, ওকে, তো আমরা হচ্ছে এখানে আসলাম ডিপ, ঠিক আছে। এটা হচ্ছে কি, সরি, এটা ইয়ার ভিতরে হবে, এটার ভিতরে হবে, কারণ হচ্ছে যেহেতু পুরাটা হচ্ছে আমরা মেইন হিসাবে নিয়েছি। আপনাদের মানে একটু কমেন্ট আউট করে দিলে ভালো হয়। এটা হচ্ছে এন্ড মেইন, ঠিক আছে। ওকে, তো তাহলে হচ্ছে আমাদের এখানে আরেকটা ডিপ লিখলাম, এটা আরেকটা গ্রুপ। এই গ্রুপের মধ্যে কি হবে, এই গ্রুপের মধ্যে হবে হচ্ছে আপনার একটা আর্টিকেল হবে, একটা হেডলাইন হবে, তারপর ইমেজ থাকবে যে লিখছে, আর হচ্ছে আর্টিকেল পুরোটা হবে। তো আমি এটার নাম দিলাম হচ্ছে ক্লাস আর্টিকেল, ঠিক আছে, আর্টিকেল, ঠিক আছে। ওকে, তো আর্টিকেলের মধ্যে তাহলে হচ্ছে অবশ্যই পুরো একটা টেক্সট হবে। আগে আমি এইচটা দিয়ে দিই, মানে হেডিংটা দিয়ে দিই। তো আর্টিকেলের হেডিং মনে করেন সাপোজ H1, ঠিক আছে। তো H1-এর মধ্যে দেখেন, এখন এখানে আর কিন্তু একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে আপনার ডিজাইন করতে লাগবে। সেটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে একটা গ্রুপ, এই পুরাটা হচ্ছে একটা গ্রুপ, এই হেডিং আর হচ্ছে আপনার এই যে ইমেজ সহ, অথরের ইমেজ সহ, ঠিক আছে, এটা পুরাটা হচ্ছে একটা গ্রুপ। তো আমি আর একটা গ্রুপ নিতে হবে আবার, যে ডিপ ক্লাস আর্টিকেল, আর হচ্ছে আপনার এখানে হচ্ছে আরেকটা গ্রুপ নিতে হবে, যে প্লাস অথর, ঠিক আছে। তো সরি, অথর না, এখানে হচ্ছে জাস্ট আমি মনে করেন বললাম যে এটা জাস্ট হেডিংটা আমাদের, ঠিক আছে, হেডিং। ওকে, তো হেডিং যদি আমাদের নিতে হয়, তো হেডিংয়ের মধ্যে আমাদের কি করতে হবে, এখানে একটা হচ্ছে H1 দিতে হবে, তারপর হচ্ছে একটা ইমেজ দিতে হবে, তাই তো। H1 সাপোজ দিলাম, সাপোজ H1 আপনি অন্য কিছু দিতে পারেন, ওকে, আপনি H2ও দিয়ে করতে পারেন, ঠিক আছে। তো 20 আমি যদি দিয়ে দিই, সরি একটু বেশি হয়ে গিয়েছে, 10, ঠিক আছে। আমি যদি হচ্ছে একটা ইমেজ লাগবে, তাই তো, এই গ্রুপের মধ্যে ইমেজ লাগবে, আমি জাস্ট দিলাম হচ্ছে এখানে অথর নামে একটা ইয়া দিলাম, অথর ডট আপনার পিএনজি দিতে পারি, ঠিক আছে, আপনি যা খুশি, এখানে আমি দিলাম অথর, ঠিক আছে। ওকে, তো আমাদের হচ্ছে তাহলে এই গ্রুপটা শেষ হলো, এটা হচ্ছিল আমাদের হেডিং। আমি একটু কমেন্ট আউট করে রাখি, আগেরগুলো কমেন্ট আউট করা উচিত ছিল আমাদের, তাহলে বুঝতে সুবিধা হতো। হেডিং ছিল এখানে, সব শর্টকাটগুলো শিখে দিব, হয়তো এটা খুব তাড়াতাড়ি করা যায়, কিন্তু আমি এখন করতেছি না আপনাদের সুবিধার্থে। তারপর হচ্ছে এখানে হচ্ছে কি, এটা হচ্ছে পুরোটা আর্টিকেল, ঠিক আছে, এটা হচ্ছে পুরোটা আর্টিকেলের কন্টেন্ট। তো আমি আর্টিকেলের কন্টেন্টটা কী দিয়ে দিতে পারি, পি দিয়ে দিতে পারি। পি হচ্ছে এখানে মনে করেন সাপোজ লোরাম কত 15, ঠিক আছে, এটা হচ্ছে একটা আর্টিকেল। ওকে, তো এখানে একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে দেখেন, এই যে এই কন্টেন্টটা বাদ গেছে, ঠিক আছে। তো আমি এটা হচ্ছে হচ্ছে আরেকটা গ্রুপ, ঠিক আছে। আমি বলতেছি যে আমি বারবার বলতেছি গ্রুপ, কিন্তু অনেক সময় একটা কন্টেন্টকে সিলেক্ট করতেছি, আবার মাঝে মাঝে বলতেছি গ্রুপ বলতে আবার অনেকগুলো মানে কন্টেন্টকে সিলেক্ট করতেছি। বেসিক্যালি যে আমি যেগুলোতে একটা সিলেক্ট করতেছি, সেখানে আপনি অন্য কোনো ট্যাগ ইউজ করতে পারেন, ঠিক আছে। যে হচ্ছে সাপোজ এখানে আমি পি ইউজ করতে পারি, ঠিক আছে, এখানে পি ইউজ করতে আমি পি ইউজ করি। তো বেসিক্যালি একটা সিলেক্টরকে, মানে একটা কন্টেন্টকে আপনি গ্রুপ বলবেন না, ঠিক আছে, আপনি ডিপ ইউজ না করার ট্রাই করবেন, ঠিক আছে। আমি জাস্ট আমার একটা উদ্দেশ্য আছে, এই কারণে আমি বেসিক্যালি হচ্ছে ডিপ ইউজ করতেছি, সেটা একটু পরে বুঝবেন আপনারা আমি কেন ডিপ ইউজ করতেছি। ওকে, তো এটা আমি যদি পি হিসাবে দিই, অলরেডি পি একটা দিয়েছি, আমি আরেকটা পি দিলাম, সাপোজ এখানে হচ্ছে খুব অল্প আছে, যে এটা হচ্ছে সামারিটা, ঠিক আছে, সাপোজ এটা হচ্ছে সামারি। ওকে, তো আমাদের এটুকু শেষ। তারপর হচ্ছে এখানে দেখেন, এখানে হচ্ছে কমেন্ট আছে, ঠিক আছে। তো আমি যদি এটা হচ্ছে আর্টিকেলের সাথে, এটা হচ্ছে মেইনের মধ্যেই হবে, আর্টিকেলের ভিতরেই হবে। তো আমি যদি আরেকটা যদি হচ্ছে ডিপ দিয়ে দিলাম, ডিপের মধ্যে হচ্ছে আমি সাপোজ এটার নাম হচ্ছে আমি ক্লাস দিলাম, এটার নাম হচ্ছে কমেন্ট, ঠিক আছে, কমেন্টের মধ্যে প্রতিটা হচ্ছে আলাদা করে কমেন্ট, ঠিক আছে, প্রতিটা করে আলাদা কমেন্ট, প্রতিটা হচ্ছে একটা গ্রুপ, মানে কমেন্টের জন্য আলাদা কোনো ট্যাগ নাই যে আপনি ট্যাগ ইউজ করতে পারেন কমেন্টের জন্য। তো আমি প্রতিটা হচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে, যেখানে ট্যাগ নাই সেখানে আপনাকে ডিপ ইউজ করতে হবে, যেহেতু ডিপ মানে কিছুই না, যে আপনি কোনো কিছু খুঁজে পাচ্ছেন না ইউজ করার জন্য, আপনাকে ডিপ ইউজ করতে হবে, ঠিক আছে। তো ডিপ আমি এখানে ক্লাস দিলাম, এটা সিঙ্গেল কমেন্ট, ঠিক আছে, সিঙ্গেল দিলাম, ঠিক আছে, সমস্যা নেই। আর এখানে হচ্ছে একটা কমেন্ট, জাস্ট
আমি একটা লিখে দিলাম যে এটার নাম হচ্ছে দিস ইজ আ কমেন্ট। ওকে, তো আমাদের কয়টা কমেন্ট হবে? 3টা কমেন্ট, তাই তো? 2-3টা। ওকে, গেল। এটা হচ্ছে আমাদের আর্টিকেল, তাই না? ওকে, আর এটা ছিল আমাদের মেইন কন্টেন্ট। আর এটা ছিল কি ছিল? এটা সরি, এটা কি আমি ভুল করলাম নাকি? সরি, এটা ছিল কমেন্ট। এটা ছিল কমেন্ট। তার পরেরটা ছিল হচ্ছে আর্টিকেল, ঠিক আছে? এটা ছিল হচ্ছে আর্টিকেল। ওকে, এটা ছিল আর্টিকেল। আমি একটু সেভ করলাম। আমি যদি হচ্ছে ওকে, তো এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের এখানে ওকে, তো আমাদের এই পাশে হচ্ছে এখানে হচ্ছে বেসিক্যালি যে আপনার এটা হচ্ছে আমাদের, আমি অলরেডি এটা একটা গ্রুপ নিয়ে নিয়েছি পুরাটা। তো পুরাটার মধ্যে, পুরা গ্রুপটার মধ্যে আপনার আছে, কি আছে এটাকে বলে, দেখি আমি একটু। ওকে, তো আমাদের বেসিক্যালি হচ্ছে আমরা হচ্ছে এটার জন্য, এই অংশটার জন্য শুধুমাত্র এই অংশটা একটা হচ্ছে পুরাটা হচ্ছে একটা গ্রুপ নিয়ে নিলাম, যেহেতু পুরাটা একটা গ্রুপ। আর এটা হচ্ছে একটা ইমেজ ট্যাগ। তো আমি হচ্ছে সাইডবার নিয়ে নিলাম, সাইডবার নামে একটা গ্রুপের মধ্যে অ্যাড করে দিলাম। এটা হচ্ছে একটা ইমেজ ট্যাগ। ইমেজের মধ্যে সাপোজ এটার নাম দিলাম আমি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট ডট, আপনি জেপিজি দিলাম। ওকে, এটা হচ্ছে অ্যাডভার্টাইজ। আপনি এখানে যা খুশি তাই লিখতে পারেন, আপনি অবশ্যই লিখবেন, ঠিক আছে? এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। এটাই হচ্ছে ডিফারেন্স হচ্ছে আমাদের মধ্যে আর বাকিদের মধ্যে, ঠিক আছে? তো তারপরে আসে, এখানে আসেন। তো এটা হচ্ছে একটা গ্রুপ, যেহেতু গ্রুপ অবশ্যই বলবেন, কারণ সেখানে হচ্ছে মাল্টিপল ইমেজ আছে, তাই তো? তো আমি দিলাম এখানে একটা গ্রুপ দিলাম, যে আমি যদি এখানে একটা গ্রুপ দিই ডিপ, এখানে হচ্ছে সাপোজ এটার নাম দিলাম হচ্ছে গ্যালারি, গ্যালারি, ঠিক আছে? ওকে, তো গ্যালারির মধ্যে কতগুলো ইমেজ আছে দেখেন। প্রতিটা ইমেজের মধ্যে আবার একটা ক্যাপশন আছে যে এটা কি রিলেটেড ইমেজ। তো আমি একটাই করি। তো আপনি যদি হচ্ছে দেখেন, আপনি যদি এখানে শুধুমাত্র ইমেজ দেন, এটা ইমেজ ট্যাগ লিখতে পারেন, কিন্তু আপনি এটাও দিন, এটা দিন, কিন্তু এটার সাথে যেটা রিলেটেড এটা কিন্তু একটা গ্রুপ, ঠিক আছে? এটা কিন্তু আপনার তাহলে এটা একটা গ্রুপ বানাতে হবে, এটা একটা ডিপ, ঠিক আছে? শুধুমাত্র এতটুকু, একটা ডিপ, গ্রুপ, ডিপ না, জাস্ট আপনি এটা চিন্তা করেন, এটা গ্রুপ, যেখানে গ্রুপ দেবেন সেখানে ডিপ দিবেন। আমরা আসতেছি যে যে এই প্রবলেমটা, যে আমাদের ওয়েব ডিজাইন রিলেটেড এই প্রবলেমটা মানে কীভাবে আমরা সলভ করবো, ঠিক আছে? শুধুমাত্র ডিপ দিয়ে মানে কেন আমরা ডিজাইন করবো, আমরা কীভাবে সলভ করতে পারি এটা। তো এটার মধ্যে একটা হেডলাইন আছে গ্যালারির মধ্যে। তো আমি দিলাম হচ্ছে সাপোজ H2 দিলাম। ওকে, গ্যালারি। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, সরি, এখানে তারপর হচ্ছে প্রতিটা গ্রুপ মানে হচ্ছে আপনার প্রতিটা ইমেজ আছে, প্রতিটা ইমেজের মধ্যে আমি যদি এখানে একটা ক্লাস দিয়ে দিই সিঙ্গেল, ঠিক আছে? সিঙ্গেল গ্যালারি। আপনার অনেক কোশ্চেন থাকতে পারে, এটা স্বাভাবিক। তো আমি ইনশাল্লাহ পরে আনসার দেওয়া ট্রাই করবো। ইমেজ, ওকে, তো ইমেজের মধ্যে আমি জাস্ট এটা হচ্ছে গ্যালারি 1 নামে একটা ইমেজ দিয়ে দিচ্ছি আপাতত, যদিও ইমেজটা আমার কাছে নাই, জাস্ট আমি এটা জাস্ট প্লেস হোল্ডার বসাচ্ছি। আর এটাকে আমি হচ্ছে অল্টারনেটিভ একটা অ্যাট্রিবিউট দিয়ে দিচ্ছি। আমি যদি একটু আপনাদের জন্য, ওকে, কন্ট্রোল কে ভি, ঠিক আছে? তো ওকে, তো আমাদের বেসিক্যালি হচ্ছে আমরা এখানে অল্টারনেটিভ একটা অ্যাট্রিবিউট, সাপোজ গ্যালারি ইমেজ। ওকে, তো আর এটার নিচে হচ্ছে আরেকটা লেখা আছে, দেখেন এখানে আমি অলরেডি দেখিয়েছি যে লেখাটার মধ্যে হচ্ছে ইমেজ 1 নামে লেখা। ওকে, তো আমি হচ্ছে ইমেজ 1, এটা হচ্ছে ক্যাপশন এটা, ঠিক আছে? তো আমরা হচ্ছে ইমেজ, ওকে, এটার নাম আমরা পি দিয়ে দিতে পারি আপাতত, যা খুশি আমরা তাই দিচ্ছি আর কি। হচ্ছে অবস্থা ইমেজ 1, ঠিক আছে? তো আমরা হচ্ছে এটা জাস্ট এরকম কপি পেস্ট করবো, কয়েকটা করবো আপাতত, জাস্ট 6টা, 3, 4, 5, 6, ঠিক আছে? নিচে অলরেডি চলে আসছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের শেষটা কি, এটা আমাদের যদি আমি যদি কমেন্ট আউট করে রাখি, ওকে, এটা যেখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্যালারি, ঠিক আছে? আমরা তো গ্যালারি দিয়ে রাখতেছি। ওকে, গ্যালারি। ওকে, তো এ হচ্ছে আমাদের গ্যালারি পার্টটা গেল। এখন আসেন এই পাশে একটা গুগল ম্যাপ আছে, ঠিক আছে? গুগল ম্যাপ আছে। তো আমি হচ্ছে অলরেডি হচ্ছে এটা হচ্ছে কমেন্টের পার্টটা, কমেন্ট অলরেডি ওখানে চলে গেছে, ও এটা মেইনের মধ্যে, ঠিক আছে? ওকে,
এখানে একটা ভুল হয়েছে বুঝছেন, সেটা হচ্ছে যে আমাদের আর্টিকেলটা তো এই পাশে আমাদের শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের আর্টিকেলটা ট্যাগটা এখানে চলে আসছে। তো এখানে হচ্ছে আমাদের এটা একটু রিমুভ করে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আর্টিকেলটা আমাদের এখানে থাকবে না, আমাদের থাকবে হচ্ছে এটা কোথায় থাকবে সেটা আমি বলে দিচ্ছি। যেটা হচ্ছে মেইন আপনার হচ্ছে ব্লক ডিপ ক্লাস মেইন, এটা হচ্ছে আমাদের পুরাটা। কিন্তু আমাদের এই পাশের যে রোটা আছে, জাস্ট হচ্ছে আমাদের এই পাশের যে অংশটা আছে সেটা কোথায় শেষ হয়েছে, সেটা শেষ হয়েছে কমেন্টে, তাই তো। আমি সিঙ্গেল এই যে দিস ইজ এ কমেন্ট, ঠিক আছে, এখানে শেষ হয়ে গিয়েছে। ওকে, এখানে শেষ হয়ে গিয়েছে, দিস ইজ এ কমেন্ট, দিস ইজ এ কমেন্ট। ওকে, সামারি, হ্যাঁ এখানে শেষ হয়ে গেছে আমাদের, সেটা আমাদের ইয়েটা হবে এখানে, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের শেষ হয়ে গিয়েছে ওটা। ওকে, আশা করি বুঝছেন আপনারা। একে এটা ছিল হচ্ছে আপনার সিঙ্গেল আর হচ্ছে আরেকটা সিঙ্গেল, আর এটা হচ্ছে আপনার পুরাটা কমেন্ট, ঠিক আছে। কিন্তু এখানে আর্টিকেল আসতেছে সেটা আমি বুঝতেছি না। যাই হোক, যদি এটা ইয়া করি, আমাদের ইয়াতে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে জাস্ট আমার এতটুকুর মধ্যে আমি পুরাটাকে হচ্ছে একটা ইয়া ধরেছি, মানে পুরাটাকে একটা ডিপ ধরেছি। ডিপের মধ্যে হচ্ছে এটা হচ্ছে আপনি হচ্ছে আই ফ্রেম ধরেছি ইউটিউবের ভিডিও, এখানে হচ্ছে ক্যাপশন ধরেছি, পি দিয়ে করেছি আমরা অলরেডি। আর এটাকে পুরাটা হচ্ছে একটা গ্রুপ ধরেছি, আবার প্রতিটার গ্রুপের মধ্যে আবার এটা হচ্ছে একটা গ্রুপ, এটা হচ্ছে একটা গ্রুপ, এটা হচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে, এতটুকু হচ্ছে একটা গ্রুপ। তারপরে আর্টিকেলে আমরা চলে গিয়েছিলাম, আর্টিকেলের মধ্যে আমরা হচ্ছে পুরাটা হচ্ছে একটা গ্রুপ ধরেছি, যেহেতু পুরাটা হচ্ছে একটা আর্টিকেল কমেন্ট সহ। তারপর হচ্ছে আর্টিকেলের মধ্যে আমরা হেডিংয়ের মধ্যে এটা হচ্ছে একটা গ্রুপ ধরেছি, কারণ হচ্ছে আপনার এতটুকু হচ্ছে একটা গ্রুপ, ইমেজ আছে অথরে আর হচ্ছে আপনার হেডিং আছে। তো আমি এটা একটা ডিপ ধরেছি, এটা একটা ডিপ ধরেছি, পুরোটা হচ্ছে একটা আর্টিকেল, এটার ভিতরে একটা ডিপ। আর আরেকটা হচ্ছে আপনার এখানে এটা হচ্ছে কন্টেন্টের ক্ষেত্রে, এখানে আমরা পি ধরেছি, ঠিক আছে। আমি চাইলে হচ্ছে এটাকে পুরোটাকে একটা গ্রুপ ধরতে পারতাম, এতটুকুর মধ্যে একটা গ্রুপ, ঠিক আছে, এটা সহ, ঠিক আছে। তো আমি এটা সেটা ধরি না, এটা ধরা উচিত ছিল, এটা পুরোটা কিন্তু একটা গ্রুপের মতো। আর তারপরে এটা হচ্ছে একটা গ্রুপ, আর এটা গ্রুপের মধ্যে প্রতিটা হচ্ছে আরেকটা গ্রুপ। কেন বলতেছি, এটা হচ্ছে সিঙ্গেল, যদিও সিঙ্গেল এলিমেন্টস, কিন্তু কমেন্টের জন্য আলাদা করে তেমন কোনো ইয়ে নেই, ঠিক আছে। আমরা সেটা দেখবো যে আমরা মানে কি করতে পারি, ঠিক আছে, কমেন্টের জন্য। ওকে, তারপর আমরা এই পাশে চলে আসছি, এই পাশের মধ্যে হচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিপ, পুরোটা হচ্ছে আরেকটা ডিপ, গ্রুপিং অফ কন্টেন্ট, পুরোটা হচ্ছে ডিপ। তার মধ্যে হচ্ছে ইমেজের মধ্যে হচ্ছে গ্যালারি পরে হচ্ছে আপনার গুগল ম্যাপ, তাই তো। ওকে, তো আমাদের কোথায় ভুল হয়েছে আমি যদি ইয়া করি, এটা হচ্ছে পুরোটা হচ্ছে মেইন, এই যে আমাদের এখানে মেইন শেষ হলো, আমাদের এখানে হচ্ছে আপনার কমেন্ট আউট, জি এখানে হচ্ছে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে কমেন্ট এখানে চলে আসছে, এটা বেসিক্যালি হবে হচ্ছে ওখানে। ওকে, আমি বুঝলাম ভুলটা কোথায়। এটা হচ্ছে কমেন্ট, সরি এখানে আসবে আপনার কমেন্টটা। ওকে, আর এখানে হচ্ছে আমাদের আর্টিকেলটা শেষ। আশা করি বুঝছেন। যে আপনার তারপর না বুঝতে পারেন, আপনার আমি জাস্ট একটা ডেমো বানাচ্ছি, তো এটা কোনো সমস্যা না। আমি একটা উদ্দেশ্য নিয়ে বানাচ্ছি, আমি জাস্ট সেটাকে হচ্ছে আমি সাকসেস করার জন্য এটা করতেছি। তো এটা হচ্ছে আর্টিকেল, একটা এই পাশে হবে, ঠিক আছে। ওকে, আর পুরাটা হচ্ছে আমাদের তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে সাইড যেটাকে আমরা দিয়েছিলাম, সেটা কোথায় গেল। ওকে, এখানে হচ্ছে আপনার ডিপ ক্লাস গ্যালারি, পুরাটা হচ্ছে গ্যালারি। ওকে, আমি গ্যালারিটা হচ্ছে, ওকে আমরা গ্যালারিটা হচ্ছে সাইড বারের মধ্যে ঢুকবে, তাই তো। এখানে ভুল হয়েছে আমাদের, আমি কেটে নিলাম এটা। ওকে, এটা হচ্ছে মেইনের ভিতরে হবে, কিন্তু সাইড বারে আর্টিকেল এ হচ্ছে আপনার হচ্ছে সাইড বার। ওকে, আমাদের এখানে কোনো গ্যালারি নাই। ওকে, তো এ হচ্ছে আমাদের সাইড বার। তো সাইড বারের মধ্যে হচ্ছে এটা হচ্ছে ফার্স্টের ইমেজ, যদি খেয়াল করেন এটা হচ্ছে ফার্স্টের ইমেজ, আর এটা হচ্ছে আপনার সেই গ্যালারি, ঠিক আছে। ওকে, তো আমি হচ্ছে ইমেজটা দিলাম, তারপর হচ্ছে আমি গ্যালারিটা দিয়ে দিলাম। ওকে, এবার ঠিক আছে আমাদের ইয়ে। ওকে, তো আপনাদের একটু গন্ডগোলে মনে হইতে পারে, ইনশাল্লাহ যদি গন্ডগোলে মনে হয় তাহলে হচ্ছে আমরা অবশ্যই সলভ করবো এটা পরে। পুরোটা আমি আপনাকে অলরেডি ডিসক্রাইব করে দিয়েছি যে আমি এটা কীভাবে হচ্ছে মার্ক আপ করতেছি, ঠিক আছে, আপনারা সেভাবে করবেন আর কি। তো ওকে, গ্যালারি শেষ হলো, তারপর হচ্ছে আমাদের একটা কি আছে, গুগল ম্যাপ আছে। তো আমি এখানে সরাসরি লিখতে পারি
যে ইমেজ দিয়ে দিতে পারি। এটা হচ্ছে একটা হচ্ছে সাপোজ একটা গুগল ম্যাপ, ঠিক আছে, ইমেজ ওকে গুগল ম্যাপ ইমেজ গুগল ম্যাপ ডট জেপিজি দিয়ে দিচ্ছে একটা আপাতত, ঠিক আছে। তো তাহলে আমাদের মেইনটা শেষ হলো, ঠিক আছে। আমাদের সরি এটা সাইড বার, ওকে হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাইড বার। তাহলে আমাদের সাইড বারটা শেষ হলো। ওকে, তো বাকি হচ্ছে আমাদের এবার আসছেন ফুটার, ঠিক আছে। তো আমি এটার জন্য আরেকটা গ্রুপ নিয়ে নিলাম, যেহেতু এটা একটা গ্রুপ, ডিভ ক্লাস ফুটার, ঠিক আছে। ওকে, তো ফুটারের মধ্যে এখানে কি আছে, এখানে দুইটা কন্টেন্ট আছে, তাই তো। যে এখানে হচ্ছে আমি জাস্ট এটাকে যদি একটা কন্টেন্ট নিয়ে নেই, এটাকে যে পুরোটাকে একটা গ্রুপ ধরি, ঠিক আছে। আমি এটা গ্রুপ না ধরি, আমি জাস্ট দুইটাকে হচ্ছে, যেহেতু এটা ফুটারের মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে টপ আর একটা হচ্ছে বটম, ঠিক আছে। আমি এটা জাস্ট দিয়ে দিলাম হচ্ছে ফুটার টপ, ঠিক আছে। আরেকটা আছে, সেটা হচ্ছে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি জাস্ট পুরাটা একটা ফুটার নিয়ে হচ্ছে আমি এটাকে একটা গ্রুপ করতে পারি, এটাকে আরেকটা গ্রুপ করতে পারি, ঠিক আছে। যেভাবে খুশি আপনি সেভাবে করতে পারেন। ওকে, তো আমি যদি হচ্ছে পরেরটাকে হচ্ছে একটা গ্রুপ করি, ডিভ এটা হচ্ছে জাস্ট আমি পি দিয়ে দিচ্ছি প্যারাগ্রাফ, কারণ প্যারাগ্রাফকে দুই ভাগে ভাগ করা আছে, ঠিক আছে। তো আমি হচ্ছে প্যারাগ্রাফ দুই ভাগে ভাগ করলাম 20, আর হচ্ছে আরেকটা হচ্ছে আপনার ওকে। তো এটা হচ্ছে আমাদের তাহলে ইয়ে গেল, আপনাদের প্যারাগ্রাফটা চলে গেল। এবার হচ্ছে আমাদের ফুটারটা আসেন, ফুটারের মধ্যে হচ্ছে এটা হচ্ছে আমাদের শেষ হলো কি, আমাদের বেসিক্যালি শেষ হলো পিটা শেষ হলো, ঠিক আছে, এই জাস্ট প্যারাগ্রাফটা। ওকে, তারপরে আসেন, তারপরে হচ্ছে এই যে অংশটা আছে, ঠিক আছে, এই যে অংশটা আছে সেখানে হচ্ছে আমাদের বেসিক্যালি সরি এই যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের ফুটার নেভিগেশন, ঠিক আছে। জাস্ট এখানে আমাদের সোশ্যাল লিঙ্ক কতগুলো দেওয়া আছে, আমি যদি একটু বড় করি আপনার জন্য, ফেসবুক টুইটার আছে, তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে আপনার ড্রিবল আছে, ঠিক আছে। তো এটাই আর কি, আমি যেহেতু একটা ডেমো একটা কন্টেন্ট, তো আমি নিয়ে নিলাম জাস্ট একটা ডিপ দিয়ে দিলাম, ডিপ প্লাস, ঠিক আছে। এখানে হচ্ছে সাপোজ এটার নাম হচ্ছে কী দিব, সোশ্যাল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনি যা খুশি তাই দিতে পারেন নাম, তবে অবশ্যই মিনিংফুল নেম দিবেন। তারপর হচ্ছে এখানে আমি যদি চারটাকে ইউএল এলাই ধরি চারটাকে, তাহলে আমি এটাকে এভাবে ডিজাইন করতে পারবো, ঠিক আছে। আমি হচ্ছে এখানে লিঙ্ক আছে যে ফেসবুকের লিঙ্ক, তো আমি জাস্ট একটা টেম্পোরারি একটা লিঙ্ক দিয়ে দিলাম। ওকে, 2 3 4, ঠিক আছে। তো আমাদের এটা হচ্ছে দিলাম হচ্ছে ফেসবুক, এটা হচ্ছে আমাদের টুইটার, এটা হচ্ছে লিঙ্কডইন, আর তারপরেরটা হচ্ছে ড্রিবল, ঠিক আছে। তো আমি একটু যদি আপনাদের জন্য একটু যদি হচ্ছে আবার একটু রিভিউ করি, এটা একটু রিভিউ করা মনে হয় ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনার হয়তো বা যে কেউ হচ্ছে মাথার উপর দিয়ে গেছে, অনেকের হইতে পারে, সেটা হইতে পারে। তো আমাদের বেসিক্যালি কিছুই না, আমাদের পুরো পেজ হচ্ছে পুরোটা হচ্ছে একটা HTML পেজ। ওকে, তো আমরা যদি কোনো কিছু ব্রাউজার শো করাতে তাহলে অবশ্যই আমরা বডির মধ্যে লিখতে হবে। তো বডির মধ্যে এখানে আছে অলরেডি কি আছে, এখানে হচ্ছে একটা লোগো আছে, আর হচ্ছে এখানে একটা মেনু আছে। তো এটা হচ্ছে আমাদের একবার মাথার দিকে একটা অংশ, ঠিক আছে। তো আমরা এটা মানে হেডার হিসেবে নিয়ে নিলাম, একটা ডিপ নিয়ে নিলাম, ডিপ প্লাস হেডার, এটা পুরোটা। তো তার মধ্যে হচ্ছে আমি একটা লোগো নিয়েছি। তো এটা যেহেতু ইমেজ নামে আমি সরাসরি এটাকে হচ্ছে আমি ইয়া করতে পারতেছি, ঠিক আছে। ইমেজ নামে হচ্ছে আমি সরাসরি একটা ট্যাগ আছে, তো আমি এটাকে তাহলে গ্রুপিংয়ে মানে ডিপ ইউজ করবো না, ঠিক আছে। এটা কেটে দিলাম, এটা হচ্ছে মানে এটা ভালো হবে না। ওকে, তো এবার আসেন, এটা হচ্ছে একটা গ্রুপ, মাল্টিপল কন্টেন্ট আছে, যে চারটা না কটা, হ্যাঁ চারটা মেনু আছে। তো আমরা নেভিগেশন নিলাম, তারপর হচ্ছে ইউএল নিলাম, ইউএল এর মধ্যে আমরা এটাকে ডিজাইন করতে পারবো, ঠিক আছে। অলরেডি আমি একটু বুঝিয়েছি আপনাদেরকে। তো এটা শেষ, এবার হচ্ছে আমাদের হচ্ছে স্লাইডার পার্ট, ঠিক আছে। তো স্লাইডের মধ্যে আমি একটা ডিপ নিয়ে নিলাম, এটা একটা গ্রুপ, একটা স্লাইডের মধ্যে অনেকগুলো ইমেজ থাকে। তো আপনি বলতে পারেন বা এটা কেমন গ্রুপ হলো, ঠিক আছে। তো আমি অনেকগুলো ইমেজ দিয়ে দিলাম, একটা স্লাইডের মধ্যে একটা যাবে একটা শো করবে এরকম আর কি। তো দিয়ে দিলাম স্লাইডার। তারপরে আসেন, তারপরে হচ্ছে এখানে আর কি আছে, এখানে হচ্ছে এবার আসেন, এই পুরোটা হচ্ছে মেইন কন্টেন্ট আমাদের, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট, এতটুকু পর্যন্ত। আর এটা হচ্ছে আমাদের সাইড বার কন্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সাইড বার কন্টেন্ট। ওকে, তো তাহলে আমি যদি হচ্ছে এটাকে যদি হিসাব করি,
তাহলে হচ্ছে আমি অলরেডি একটা মেইন নিয়ে নিলাম, মানে এই পাশেটা নিয়ে নিলাম, এটার মধ্যে একটা ইউটিউব ভিডিও আছে, আমি অলরেডি এটা হচ্ছে এটাকে আমি গ্রুপ করলাম কেন, ডিপ ইউজ করলাম কেন, কারণ হচ্ছে এটার সাথে এটা একটা গ্রুপিং আছে, ঠিক আছে। এই দুইটা হচ্ছে গ্রুপ, এটা দুইটা কন্টেন্ট একসাথে, এটা হচ্ছে একটা গ্রুপিং হয়ে গেল, ডিপ মানে ডিভিশন কালেকশন অফ এলিমেন্ট, ঠিক আছে। ওকে, আর পি এটা আমি পি দিয়ে দিলাম ক্যাপশন। ওকে, তারপর হচ্ছে ব্লক কোডে আসি। ব্লক কোডে হচ্ছে আমরা গ্রুপ নিলাম কেন, তিনটা হচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে। তো আমি অলরেডি পুরোটা একটা ডিবে নিয়ে নিলাম, তার মধ্যে আবার হচ্ছে এটা আর এটা হচ্ছে একসাথে রিলেটেড, ঠিক আছে। তো এটা হচ্ছে আরেকটা গ্রুপ, তাহলে এটা আরেকটা ডিপ, আরেকটা ডিপ, আরেকটা ডিপ। ওকে, দেখেন আমি ব্লক প্রতিটা হচ্ছে আলাদা করে নিলাম, পি নিলাম, স্পেন নিলাম, ঠিক আছে, যে কে ব্লক কোডটা করেছে। তারপর হচ্ছে আমরা আরেকটা নিলাম, জাস্ট কপি পেস্ট করেছি তিনটা। ওকে, এটা দেখানো দরকার। তারপর হচ্ছে এটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল হচ্ছে পুরোটা একটা গ্রুপ, কারণ এখানে অনেক কিছু আছে, হেডিং আছে, কন্টেন্ট আছে, তারপর হচ্ছে এই পাশে হচ্ছে কন্টেন্ট আছে। তো তারপরে এখানে হচ্ছে একটা হেডিং নিলাম, এটা হচ্ছে এটা একটা গ্রুপ, দেখেন হেডিংয়ের সাথে হচ্ছে একটা অথর ইমেজ আছে, তো এটা একটা গ্রুপ। তো আমাদের বেসিক্যালি আমরা হচ্ছে হেডিং নামে একটা মানে গ্রুপ নিয়ে নিলাম, তার মধ্যে একটা H1 দিলাম, ইমেজ দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে অথর ইমেজ। আর বাকিটা হচ্ছে এ হচ্ছে আমাদের আর্টিকেল, ঠিক আছে। তবে আর্টিকেলের সাথে এটা কিন্তু রিলেটেড, ঠিক আছে। তো আমরা এটা পুরোটাকে একটা ডিবি নিয়ে নিব, যেহেতু এটা একটা গ্রুপ। তো আমি যদি হচ্ছে কোথায় আছে, ওকে, তো আমি হচ্ছে এটাকে একটা ডিব নিয়ে নিলাম। ওকে, আমি যদি ক্লাস দিয়ে দেই, এটার নাম কি দিব, এটার নাম হচ্ছে মেইন আর্টিকেল, ঠিক আছে, মানে আর্টিকেলের মেইন পার্ট, ঠিক আছে, আপনি যা খুশি তাই দিতে পারেন। তো ওকে, আমি এটা এখান থেকে কেটে আমি হচ্ছে জাস্ট কতটুকু আসবে, আপনার কমেন্ট, আপনার হচ্ছে কমেন্টের আগে, ঠিক আছে, আমাদের এতটুকু, আমি এতটুকু একটা গ্রুপ নিয়েছি শুধুমাত্র, এতটুকু, ঠিক আছে। তো আমি হচ্ছে আর্টিকেল, আপনার কমেন্টটা এখানে আসবে না, কমেন্টের আগে হবে, ঠিক আছে, এ হচ্ছে কমেন্টের আগে। তো তার মধ্যে আমি এই পিটা লিখেছি হচ্ছে শুধুমাত্র এটার জন্য, যেহেতু এটা একটা গ্রুপিং, ঠিক আছে। ওকে, আশা করি বুঝছেন যে আমি এটাকে যদি একটু আপনার সাজিয়ে নিই তাহলে আপনার বুঝতে সুবিধা। ওকে, তারপরে হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমি যদি এটাকে একটু সাজিয়ে নিই। ওকে, তারপরেরটা হচ্ছে দেখেন এখানে কমেন্ট পুরোটা একটা গ্রুপ, আর প্রতিটা হচ্ছে একটা গ্রুপ না, ঠিক এখানে একটা ইমেজের মতো আপনি বলতে পারেন, কিন্তু কমেন্টটা ঠিক আমি জাস্ট একটা রিপ্রেজেন্ট করছি, যেটা একটা কমেন্ট, কিন্তু কমেন্টের পাশে অনেক বড় লেখা থাকে, আপনার যে কমেন্ট করছে তার ইমেজ থাকা হয়তো আপনারা দেখছেন। তো এই কারণে আমি এটা বেসিক্যালি গ্রুপ হিসাবে নিয়েছি। তো ডিপ প্লাস পুরোটা একটা কমেন্ট, মানে পুরোটা একটা গ্রুপ, তার ভিতরে আবার সিঙ্গেল গ্রুপ, ঠিক আছে, পুরোটা গ্রুপ ভিতরে সিঙ্গেল গ্রুপ, পুরোটা গ্রুপ ভিতরে সিঙ্গেল গ্রুপ। ওকে, তো শেষ আমাদের আর্টিকেল শেষ। তারপরে আমাদের এবার আসি হচ্ছে আমাদের মেইনটা শেষ, আমাদের মেইন অংশটা শেষ। এবার সাইড বারে আসি। সাইড বারের মধ্যে বেসিক্যালি কিছুই না, সাইড বারের মধ্যে আমি এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, এটা হচ্ছে আমি নিলাম হচ্ছে দেখেন আমি হচ্ছে ইমেজ নিয়ে নিলাম একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য। তারপর হচ্ছে এটা পুরোটা একটা গ্রুপ, গ্যালারিটা, এটা পুরোটা একটা গ্রুপ, গ্যালারিটা, তো আমি পুরোটা হচ্ছে একটা গ্রুপ হিসাবে নিলাম গ্যালারিটা। তার মধ্যে হচ্ছে একটা হেডলাইন আছে ফটো অ্যালবাম, নিলাম ফটো অ্যালবাম। ওকে, এখানে নাম হবে ফটো অ্যালবাম, তাই তো সমস্যা নেই, এটা আসলে যেহেতু ডেমো কন্টেন্ট, ফটো অ্যালবাম। ওকে, তো তারপরে সরি সব ক্যাপস লক হয়ে গেছে, আমার ক্যাপস লক অন করা, ফটো অ্যালবাম। ওকে, তো তারপরে দেখেন আমাদের প্রতিটা আবার একটা হচ্ছে, যেহেতু এটার সাথে এটা রিলেটেড একটা গ্রুপ, তাহলে দিলাম ডিপ, এটা একটা গ্রুপ, ডিপ দিয়ে দিলাম। ওকে, তো এর হচ্ছে একটা গ্রুপ, তো আমি হচ্ছে এখানে ক্যাপশন দিলাম পি ইমেজ, ঠিক আছে। ওকে, তো আবার এটাকে আমি পুরোটা কপি করেছি। আর আরেকটা জিনিস হচ্ছে কি, সেটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এখানে আরেকটা হচ্ছে গুগল ম্যাপ আছে, তো আমি সেটা সরাসরি রিপ্রেজেন্ট করতে পারি ইমেজ দিয়ে, আশা করি বুঝছেন। তারপর হচ্ছে আমাদের ফুটারের অংশটা হচ্ছে এটা পুরোটা হচ্ছে একটা ফুটারের অংশ, ঠিক আছে। তো ফুটারের অংশের মধ্যে হচ্ছে আমি নিয়ে নিলাম যে এটা হচ্ছে জাস্ট একটা রিপ্রেজেন্টেশন, যে একটা প্যারাগ্রাফ আমি দুই ভাগে ভাগ করেছি, তো সেটাই জাস্ট ফুটারের মধ্যে এটাকে আমি হচ্ছে একটা গ্রুপ হিসাবে নিয়ে নিলাম, যেহেতু এটা দুইটা মানে কালেকশন অফ এলিমেন্ট। তো আমি দুইটা পি নিয়ে নিলাম এখানে দুইটা, আর সেটা হচ্ছে আমি নিয়ে নিলাম কি এটা গ্রুপের মধ্যে, ঠিক আছে, এটা হচ্ছে পুরোটা একটা গ্রুপ, আর এটা হচ্ছে একটা গ্রুপ, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা গ্রুপ সোশ্যাল নামে আমি নিয়েছি, তারপর ইউএল এরাই হচ্ছে যে চারটা দিয়েছি। তো এতটুকু। ওকে, আমি বেসিক্যালি হচ্ছে শুরু করলাম, এটা আপনার হচ্ছে মোটামুটি আমি জাস্ট একটা মার্ক আপ করলাম, ঠিক আছে। তো মার্ক আপের মধ্যে